আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদ ভবনে বিকেলে আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, সই করা একান্তই রাজনৈতিক দলের সিদ্ধান্ত, মন্তব্য। সংস্কার প্রশ্নে একমত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাটছে না দলগুলোর মতবিরোধ। সংলাপে রাজনৈতিক সংকটের সমাধান বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল, পরিবর্তিত পরিস্থিতিতে দলগুলো। ১৩ ঘন্টা পর চট্টগ্রাম ইপিজেডের 2 কারখানার আগুন নিভেছে, ধসে পড়েছে ভবনটির কিছু অংশ। আলাদা দুটি তদন্ত কমিটি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে আনুষ্ঠানিকভাবে সনদে সই করবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে এনসিপি। দলটির প্রতিনিধিরা অংশ নিচ্ছে না সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। সংবিধানে 4টি মূলনীতি অন্তর্ভুক্ত হওয়ায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে না বামপন্থী 4টি রাজনৈতিক দলও। অন্যদিকে জামায়াত অনুষ্ঠানে অংশ নিলেও সনদে স্বাক্ষর করা নিয়ে রয়েছে সংশয়। এদিকে অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিএনপি, জামায়াত সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা। বিকেল 4টায় শুরু হবে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বয়কটের ডাক দিয়ে মঞ্চের কাছাকাছি অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সকালে জাতীয় সংসদ ভবনের প্রবেশ মুখে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তাদের মূল দাবি, আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হোক, যা জুলাই সনদে নেই। আন্দোলনরতরা বলেন, এই জুলাই সনদ তারা মানেন না। সনদে জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত মূল্যায়ন করা হয়নি, তাই অবিলম্বে জুলাই সনদের সংশোধন চান তারা। অভিযোগ, যাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান হলো, আজকের অনুষ্ঠানে তাদেরই আমন্ত্রণ জানানো হয়নি। যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই ইন্টারিম সরকার বসে আছেন, উনি জুলাই সনদে এবং জুলাই ঘোষণাপত্রে এই আহতদের কথা কোনো উল্লেখ নাই। আমাদের অনুষ্ঠান আমরা বয়কট করলাম, কারণ আমাদের অনুষ্ঠান যেহেতু আমাদেরকে ডাকা হয় নাই, আমাদের নিয়ে কোনো কিছু বলা হয় নাই, তো এই অনুষ্ঠানের কোনো মানে হয় না। জুলাই সনদ ঘোষণার আগে আমাদেরকে কনফার্ম করতে হইব যে জুলাই সনদ ঘোষণা আইনি বৈধতা এবং সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ওইটা কার্যকর করতে হচ্ছে। এই সনদের মধ্যে উল্লেখ করা আছে, যদি এইটা তারা কোনো দল এসে যদি না মানে, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে এই সনদটা সই করা লাভ কি তাহলে? দর্শক, জুলাই সংসদ সনদ স্বাক্ষর অনুষ্ঠানের খবরাখবর রাখছেন আমার সহকর্মীরা সংসদ ভবন এলাকায় রয়েছেন। সনদ স্বাক্ষরের প্রস্তুতি সহ সেখানকার সার্বিক অবস্থা জানতে চাই আপনার কাছ থেকে। প্রস্তুতি আসলে একেবারে শেষ। আমার পেছনেই যে মঞ্চ, জুলাই সনদ স্বাক্ষরের যে মঞ্চ তৈরি করা হয়েছে সেটি দেখতে পাচ্ছেন। সেই মঞ্চের পাশে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সদস্যরা তারা এসেছেন। দুজন ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করতে গেছেন, তারা আলাপ আলোচনা করে বের হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকেল 4টায়, তারা অনেক আগে এসেছেন। এর প্রেক্ষাপটটি হলো যে আমরা জানি গতকাল রাত থেকে জুলাই যোদ্ধারা এখানে সংসদ ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়েছিলেন। তাদের দাবি ছিল 3টি, অর্থাৎ জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে বা আইনি স্বীকৃতি দিতে হবে, তাদের অধিকারগুলো নিশ্চিত করতে হবে এবং সংবিধানে জুলাই সনদকে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া আরো কয়েকটি দাবি তারা তুলেছেন। সেই দাবির প্রেক্ষিতে আজকে সকাল 10:30টার পরে তারা এই মঞ্চের পাশে অবস্থান নেন। পরে এক সময় অতিথিদের বসবার যে জায়গা, আর সেখানে তারা বসেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কথা বলা হচ্ছে। একজন সদস্য সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। আর জুলাই যোদ্ধারা যেটি জানিয়েছেন যে তাদের অনেকে এখন প্রধান ফটকের বাইরে অবস্থান করছেন। তারা ভেতরে আসবার পরে 10 জন প্রতিনিধি তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসবেন, তাদের দাবি দেওয়াগুলো আমরা একটু শুনি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কি বলা হচ্ছে। কারণে গত 1 বছর ধরে আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য বিভিন্ন রকম আলাপ আলোচনা চালানোর সুযোগ পেয়েছি। আপনাদের অবদান ব্যতীত
আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের চিন্তাও আমরা করতে পারতাম না। এই অবদান সম্পূর্ণরূপে আপনাদের, কিন্তু হয়তো কোনো কোনো জায়গায় অস্পষ্টতা, কিছু ভুল বুঝাবুঝি, সে কারণে আপনারা এখানে যেভাবে এসেছেন এর চাইতে আরো ভালোভাবে হয়তো আসতে পারতেন। এখন আপনাদের সামনে প্রফেসর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা এবং সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন, তার পক্ষ থেকে তারই দ্বিতীয় প্রধান ব্যক্তি জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ একটা বক্তব্য দেবেন, একটা ঘোষণা দেবেন। আপনাদের যে যে দুঃখ, ক্ষোভ এবং হতাশা, তার সবকিছুই এই ঘোষণার মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। আমরা আশা করি এই ঘোষণার পর আপনাদের দুঃখ এবং হতাশা অনেকখানি দূর হয়ে যাবে। আমি এখন প্রফেসর আলী রিয়াজকে অনুরোধ করছি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় জুলাই যোদ্ধা বন্ধুরা, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রথমেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আজকে আপনাদেরকে এইভাবে দেখা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য শুধু লজ্জার, ক্ষোভের, দুঃখের বিষয় না, আমাদের জন্য এর চেয়ে বড় রকমের পরিস্থিতি কখনোই আমরা মনে করি না। সেই কারণে আবারও আমি বলি, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিরা যে দাবিগুলো তুলেছেন, আপনাদের সাথে গতকাল আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সনদের ৫ম দফার অঙ্গীকারনামার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের দাবির প্রতিফলন ঘটিয়ে সেটাতে প্রয়োজনীয় জরুরি সংশোধনগুলো আমরা তৈরি করেছি এবং এটি জাতীয় সনদের চূড়ান্ত যে ভাষ্য, যেটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হবে, যেটি সরকারের কাছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রদান করা হবে, যার ভিত্তিতে আমরা আশা করছি সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। সেখানে আমরা সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে, স্পষ্টভাবে বলবো এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। এ বিষয়ে ঐক্যমত্য কমিশন